কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা 38টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 23টি কংগ্রেস প্রার্থীর বিপরীতে অন্য 15টি আসন মিত্র দলের জন্য ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে শিবসাগর, নাওবৈসা, মরিয়নি, দলগাঁও, তিতাবর সহ বেশ কয়েকটি কেন্দ্রে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কংগ্রেস প্রথম পর্যায়ে 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। এখনো পর্যন্ত কংগ্রেস তথা মিত্র দল 80টি কেন্দ্রে প্রার্থিত্ব ঘোষণা করেছে। এদিকে রাঙাপাড়া থেকে প্রার্থিত পদ পাননি গৌতম ভট্টাচার্য। প্রার্থিত্ব না পেয়ে তিনি দলের প্রতি বিশ্বস্ত থাকবেন এবং একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাবেন বলে এমনটা দাবি করছেন রাঙাপাড়া কেন্দ্রের বঞ্চিত প্রার্থী গৌতম ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি যে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। 38টি কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা। এর মধ্যে 23টি কংগ্রেস প্রার্থীর বিপরীতে অন্য 15টি আসন মিত্র দলের জন্য ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ হচ্ছে শিবসাগর, নাওবৈসা, মরিয়নি, দলগাঁও, তিতাবর সহ বেশ কয়েকটি কেন্দ্রের এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। কংগ্রেস প্রথম পর্যায়ে আমরা জানি যে 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। এখনো পর্যন্ত মোট কংগ্রেস এবং মিত্রদল মিলিয়ে মোট 80টি কেন্দ্রে প্রার্থিত্ব ঘোষণা করেছে। এদিকে রাঙাপাড়া থেকে প্রার্থী পদ পাননি গৌতম ভট্টাচার্য। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের নিউজ এডিটর মানস রায়। মানুষ, যে খবর এই মুহূর্তে উঠে আসছে কংগ্রেসের তরফ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্র যেমন শিবসাগর, নাওবৈসা, তিতাবর, এমনকি মরিয়নি, এই ধরনের এই সমস্ত কেন্দ্রের এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কেন্দ্রের কিন্তু প্রার্থী তালিকার মধ্যে এই সমস্ত কেন্দ্রের নাম নেই, অর্থাৎ প্রার্থী তালিকায় কেন্দ্রগুলির ঘোষণা করা হয়নি। ঠিক এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে মানুষ? দেখো রূপা, গতকাল কংগ্রেস তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 30টি আসনে তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে আর 15টি আসন তারা ছেড়ে দিয়েছে শরিকদের জন্য। এবার যে ব্যাপারটা হচ্ছে, বিভিন্ন কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেসের তালিকাতে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, যেমন ধরো এদিকে গোলকগঞ্জে কার্তিক চন্দ্র রায়, বিষ্ণু জড়ুয়াতে আগে সাউথ শালমারার যিনি বিধায়ক ওয়াজিদ আলী চৌধুরী, তাকে দেওয়া হয়েছে। সেভাবেই তোমার মন্দিয়াতে দেওয়া হয়েছে প্রাক্তন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। চমরিয়াতে যিনি ছয়গাঁওয়ের বিধায়ক রেকিবউদ্দিন আহমেদ ছিলেন, ছয়গাঁওয়ের বিধায়ক, তাকে দিয়েছে চমরিয়াতে কিন্তু কংগ্রেসের আরেকজন শক্তিশালী প্রার্থী ছিল, ওখানে স্থানীয় বাসিন্দা বলে মানে দলীয় কর্মীরা জানিয়েছেন, তিনি হলেন আইনজীবী আমানুল ওয়াদুদ। তো এরকম বেশ কিছু জায়গায় মানে কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে আরেকটা জিনিস যদি লক্ষ্য করা যায় বা দেখবে যে উজান অসমে কংগ্রেসের কোনো বাঙালি প্রার্থী নেই, তিনসুকিয়ায় কোনো বাঙালি প্রার্থী নেই। তিনসুকিয়াতে বেসিক ফুকনকে দেওয়া হয়েছে। তিনসুকিয়া কিন্তু বাঙালি বেঙ্গলি ডমিনেটেড এরিয়া কনস্টিটুয়েন্সি যেটা আমরা বলতে পারি। শুধুমাত্র সেন্ট্রাল আসামের হোজাইয়ে ঝিল্লি চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। ঝিল্লি চৌধুরী হোজাই জেলা কংগ্রেসের সভাপতি, সভানেত্রী। আর এদিকে আমরা দেখেছি যে বরাকঝুড়িতে ধলাইয়ে যুবজ্যোতি প্রকাশকে প্রার্থী করা হয়েছে। তার মানে এই মুহূর্তে যে 20 জনের তালিকা, সেখানে শুধুমাত্র 2 জন বাঙালিকে কংগ্রেস প্রার্থী করেছে। আরেকটা ব্যাপার আমরা দেখেছি, যেমন রাঙাপাড়াতে কার্তিক চন্দ্র কুর্মীকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। কার্তিক চন্দ্র কুর্মী 2019 সালে উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন, হেরে গিয়েছিলেন। 21 সালে তাকে দল টিকিট দেয়নি, এবার আবার টিকিট দিয়েছে। কার্তিক চন্দ্র কুর্মীর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, দল বিরোধী কার্যকলাপের অভিযোগ অনেকবার মানে কংগ্রেসের হাইকমান্ডকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন কার্তিক চন্দ্র কুর্মীকে প্রার্থিত্ব করা হয়েছে সেটা একটা মানে রহস্যের ব্যাপার। কারণ কি, অনেকেই অভিযোগ করছে যে টাকার বিনিময়ে অনেকেই প্রার্থিত্ব দিয়েছেন। তো সেটা একটা বড় ব্যাপার। আর এর জন্য কংগ্রেসের অভ্যন্তরে প্রচন্ড ক্ষোভ রয়ে গেছে।
একদমই আমরা আমরা দেখতে পাচ্ছি বিলাসীপাড়া যদি আমরা কেন্দ্রের কথা বলি, আমাদের কাছে আজকে খবর এসেছে যে বিলাসীপাড়া কেন্দ্রের কংগ্রেসের প্রার্থিত্ব প্রত্যাশী অশ্বিন কুমার মহন্ত তিনি একেবারে অভিযোগ করছেন রকিবুল হোসেনের বিরুদ্ধে যে টাকার বিনিময়ে টিকিট, অর্থাৎ বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি একেবারে নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন একেবারে ক্যামেরার সামনে। জায়গায় জায়গায় এই ক্ষোভটা দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে প্রার্থিত্ব দেওয়া হয়েছে। রকিবুল হোসেনের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ, অনেক অভিযোগ আছে। এমনকি গৌরব গগৈর বিরুদ্ধেও যথেষ্ট অভিযোগ উঠেছে। এই আমি কথা জানতে পেরেছি যে একটা দলের মানে এক্সিকিউটিভ মিটিং এ যখন গৌরব গগৈকে কয়েকজন মানে ব্লক কংগ্রেস বা জেলা কংগ্রেসের যারা অফিস বিয়ারার আছেন তারা কিছু একটা বলতে গিয়েছিলেন, তখন গৌরব গগৈ নাকি বলেছে যে আমাকে অ্যাডভাইস দেবেন না, আমাকে অ্যাডভাইস দেবেন না। সচিন তেন্ডুলকরকে কেউ ব্যাটিং শেখাতে আসেনি, এই ধরনের মানে জবাব পেয়েছেন তারা। যার ফলে তৃণমূল পর্যায়ে কংগ্রেসের কর্মীরা যথেষ্ট হতাশ, যথেষ্ট অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে টিকিট দেওয়া হয়েছে বলে অভিযোগ। মানুষ আরো একটি বিষয়, এর আগে আমরা দেখেছি আর ফ্যাক্টর নিয়ে কথা বলতে, ভূপেন বড়াও আর ফ্যাক্টরের কথা বলেছেন কংগ্রেস দলে। সে জায়গায় দাঁড়িয়ে আজকের যে অভিযোগ উঠছে রকিবুল হোসেনের বিরুদ্ধে, কোথাও না কোথাও এই প্রার্থী তালিকার ক্ষেত্রেও আর ফ্যাক্টর কাজ করছে কি? দেখো, যদি আর ফ্যাক্টর মানে রকিবুল, কংগ্রেস এপিসিসি আর বলেছিলেন ভূপেন বড়া, মানে এপিসিসি রকিবুল বলেছিলেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর ফ্যাক্টর আমরা ঠিক বলতে পারবো না, কিন্তু দলের রকিবুলের কথাটাই মনে হচ্ছে যেন শেষ কথা। রকিবুল যাকে চাইছেন তাকেই প্রার্থিত্ব দেওয়া হয়েছে, এরকম অভিযোগ উঠেছে। এবং অর্থের লেনদেনের অভিযোগ তো উঠেছে, বিভিন্ন আসনে অর্থের লেনদেনের বিনিময়ে কংগ্রেস প্রার্থী দিয়েছে বলে অভিযোগ, তৃণমূল পর্যায়ের কর্মীদের অভিযোগ। বেশ বেশ ধন্যবাদ মানুষ। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের নিউজ এডিটর মানুষ। আমরা কথা বললাম যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে, দ্বিতীয় প্রার্থী তালিকা, তা নিয়ে আমরা কথা বললাম। কারণ প্রার্থী তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বিক্ষোভের চেহারা আমরা দেখতে পাচ্ছি, বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি। বিলাসীপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রার্থিত্ব তালিকা প্রকাশের পর কংগ্রেসের তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন এবং একাধিক অভিযোগ রয়েছে। এবং বিশেষ করে রকিবুল হোসেন এবং গৌরব গগৈর বিরুদ্ধে একরাশ অভিযোগ করছেন, টাকার বিনিময়ে টিকিট কেনা বেচা হচ্ছে কংগ্রেস দলে, এবং তা নিয়েও কিন্তু সরব হয়েছেন একাধিক কংগ্রেস নেতৃত্ব।